নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা ডাল বানিয়েছি, মুসুরি ডাল দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, আর হচ্ছে পুঁই শাকের ডাল। তাই এই ডালটা কিভাবে বানিয়েছি চলুন আপনারা দেখবেন, আপনাদের সাথে শেয়ার করি ডালটা রান্না করা। দেখুন কত সুন্দর ঘন ঘন করেছি। প্রথমে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই জল দিয়ে দিয়েছি। চলুন ডালটা প্রথমে বসিয়ে দিই। এদিকে জল তো গরম হচ্ছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ততক্ষণ সিদ্ধ হতে হতে এদিকে আমি পুঁই শাক আর কাঁঠাল দানা কেটে নেব। কী দিয়ে ডালটা করব আপনারা তো বুঝেই গেছেন। আজকের ডালটা একটু অন্যরকম রান্না করব, সেটা হচ্ছে পুঁই শাক আর এদিকে হচ্ছে কাঁঠালের দানা দিয়ে আজকে ডালটা করব। তা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখি কতটা ডাল ফুটে এসছে। ডাল প্রায় ফুটে এসছে, আর একটু ফুটবে। আর এই ডালটা না একটু ঘন ফাটা ফাটা হবে। তা ডালটা আর একটু ফুটলে তারপর পুঁই শাকগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডাল প্রায় ফুটে এসছে। আর এরকমই ফাটা ফাটা রাখবো ডালটা, বেশি কিন্তু মিহিন করবো না, তাহলে এই ডালটা খেতে ভালো লাগবে না। একটু হাতা দিয়ে ঘুটে দেবো। এবার দিয়ে দেবো পুঁই শাক, কেটে রাখা পুঁই শাক আর কাঁঠাল দানা। আমি ডালে হালকা একটু জল ব্যবহার করেছিলাম। এবার ভালো মতো ফুটে আসুক। ভালো করে কাঁঠাল দানা আর পুঁই শাকটা আমি ফুটিয়ে নেবো ডালের সাথে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এবার ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু পুঁই শাকগুলো খুব কচি, তা বেশিক্ষণ মনে হয় না লাগবে, 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দেখুন বন্ধুরা পুঁই শাক আমার সেদ্ধ হয়ে গেছে, ডালও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চলুন নামিয়ে নিই। নামিয়ে এবার সোমবারে কী দিই দেখুন। ডাল আমি নামিয়ে নিয়েছি গামলায়। চলুন এবার ফোড়ন দিয়ে দিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা। আর এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছিলাম, 3-4 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুন ফোড়নটা লাল লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ধরুন ডালটা সম্বাদ দিয়ে দিই। এবার দিয়ে দেবো ডাল।
দেখুন বন্ধুরা, ডাল প্রায় হয়ে এসছে। আর এই ডালটা কিন্তু একটু ঘন ঘনই হয়, খেতে ভালো লাগে। ভালো করে ফুটে আসলে সামান্য পরিমাণ একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। আর তার আগে দিয়ে দেবো একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো চিনি স্বাদের জন্য। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। যে কোনো ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু ভালো লাগে, বিশেষ করে এরকম ডাল। বন্ধুরা, ডাল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নুন মিষ্টি সব দেখে নিয়েছি, চলুন এবার নামিয়ে নেওয়া যাক। বন্ধুরা, একঘেয়ে ডাল যখন খেতে না ভালো লাগে তখন মাঝে মাঝে এরমভাবেই আমরা করে খেয়ে থাকি। তা কে কে এরকম পুঁইশাক আর কাঁঠাল দানা দিয়ে ডাল খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর বন্ধুদের কাছে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।